আমার ভয়েসটাই শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। আজকে এমন উটখাঙ্কির ছেলে, গুদমারানি, পোদমারানি, রেন্ডির ছেলে, চুদের বাল, গুদের চাল, হাতি চোদা, বেশ্যা মাগি, খাঙ্কি মাগি, চোতমারানি, বোগমারানি, আরও কত কিছু যে ওরে বলুম হিসাবের বাইরে। কারণ ওই আসলে তাল গাছে তাল নাই, ওর বোধহয় তো বাল নাই, এই কারণে ওর মাথায় বুদ্ধি নাই। আর বুদ্ধি নাই মানে বুঝতেছেন, ওই হলো টিকটকার। এই কারণে ওর বুদ্ধি মাথায় না, পুটকিতে। ওরে নিয়ে আরও এক ভিডিওতে ওরে নিয়ে ভিডিও বানাইছিলাম, তখন অনেক বকা বকছি, তাও শিক্ষা হয়নি। এবার আবার ওরে নিয়ে চলে আসা বসছি, সবাই তার দেখলেই চিন্না যাইবে। ওই হইলো টিকটকার প্রতিবন্ধী, কোন জায়গায় কি কথা বলতে হইব সেটা জানে না। সে নাকি আবার চাঁদপুরের গর্ভ। এবার তো সবাই হয়তো চিনা গেছেন না। আমরা রোস্টাররা সবসময় ভিডিও বানাই একটা মানুষ ভুল করলে তার ভুল শোধরানোর জন্য, কিন্তু ওরে নিয়ে তো সবাই ভিডিও বানাইছিল, তারপরে ওই শোধরায় না। তার মানে কি বুঝতেছেন? ওই টিকটকার। এই কারণে ওরে এবার শুধরানের লেগে একটু ডাবল ডোজ দিতে হইব, তাইলে জিদি শোধরায়। আর এখন শোধরা শুধরি বাদ, ভিডিও শুরু করা যাক। मैं अपनी कामयाबी अपने हाथों से लिखूंगा, क्योंकि किस्मत के भरोसे रहना मेरी आदत नहीं और ये कोई मेरा गुरूर नहीं है, ये मेरा कैरेक्टर है। मैं अगर मोहब्बत भी करता हूँ तो शिद्दत से करता हूँ, डबल गेम खेलना मेरी आदत नहीं। ভাই এই যে কিছুদিন আগের কথা, এই যে বন্যা যে হইলো, বন্যাতে আমি ভিডিও বানাইছি, ওইখানে হয়তো যাইতে পারি নাই, কিন্তু অনেক এই টিকটকাররা গেছে, তার মধ্যে উইও একজন। ওই যে অনেক গুজব ছড়াইছিল না যে 60 টাকা ত্রাণ দিয়া 60 লাখ টাকা কামাইতেছে, 60,000 টাকা কামাইতেছে, এই অবস্থা ওদেরই। 60 টাকা ত্রাণ দিয়া কয়টা ভিডিও বানাইছে, ওর টিকটকারদের ঢুকলে আর শেষ হয় না। শুধু ভিডিওটা দেখেন। ইদানিং দেখতেছি আজকে 5 দিন ফেনীর মানুষের সাথে কাজ করেছি। আসসালামু আলাইকুম। আজকে টানা 5 দিন আমরা ঘুম। আসসালামু আলাইকুম। এক ভাই আমাদেরকে তথ্য দিয়েছিল ফেনীর মহিপাল থেকে লালপুর প্রায় অনেকে আছে যারা শুধুমাত্র। আসসালামু আলাইকুম। আজকে ফেনীর বন্যা ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ। আসসালামু আলাইকুম। ফেনীর বন্যার পরিস্থিতি আসলে ফেনীতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটি, আমি আপনাদের মেহেদি শুভ ভাইয়া। ভাই এখানে আপনারা কি বলবেন? আমি যদি 10 টাকা ত্রাণ দিয়ে 20 টাকার ভিডিও বানাই ফেলাই, তাহলে এটা কোন ধরনের হইল? ভিডিও বানান যায় মানুষকে উৎসাহ করার জন্য, বানান যায় নিজের লাভের জন্য। ভিডিও বানাম কোন কারণে? আমি তার ক্ষতি হইতে আছে, তার আমি সাহায্য করতে গেছি। এখানে নিজে ভিডিও বানায় নিজে আবার সাহায্য করতে হবো কেন? ভাই 10 টাকার ত্রাণ দিয়ে যদি 20 টাকার ভিডিও বানাই ফেলাই, তাহলে এখানে চিন্তা করে দেখেন, আমি তো তাহলে নিজের লাভের জন্য গেছি, ওইখানে এনজয় করতে গেছি, মানুষকে সাহায্য করতে না। তাহলে এইসব মাদার চোদ খাঙ্কের বলা কি কমু? আর অগো যতই চোদন দেয় না, চোদনের ঠেলায় অগো ধন সোজা হইবই না, অগো ধন লাড়ালাড়ি করবই মাদার চোতের বাচ্চারা। আরে ভাই আমি তো শুধু আপনাদের টিকটকের ভিডিওগুলো দেখাইলাম, আবার ওর একটা ফেসবুক পেজ আছে নাকি, ওইখানেও কত ভিডিওস আছে সেটা তো জানা না, অজানা গন্তি। আরে ভাই যেটা গেছে গেছে, ঠিক আছে, কারণ আপনারাও সবাই জানেন টিকটকাররা ওইখানে যা কি কি করছে, মেকআপ করে যায়, এখন নাচানাচি করে, গান নাচ করে। আপনাদের এটা নিয়েও আমি আগে একটা ভিডিও বানাই দেখাই দিছি। এটা বাদ, ওই যে যেই ছেঁচড়ামিগুলো করে ওইগুলা দেখেন। তামান্না প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ তামান্না প্লিজ। প্যান খুলে হইতেছে, ওই প্যান খুলে হইতেছে, প্যান খুলে পেলাম। তামান্না আমার অনেক টাকা আছে, সত্যি আমার অনেক টাকা আছে, প্লিজ আমাকে ছেড়ে যাও না, প্লিজ তামান্না, তামান্না প্লিজ আমাকে ছেড়ে যাও না। আরে ভাই বুঝলাম যে তুই অনেক ভালোবাসি, যাই তামান্না না কামান্না ওরে। আরে ভাই ভালোবাসি ঠিক আছে, তো ওরে যা ওরটাই চাই, প্রপোজ কর, নাম বাচ্চা, তারপরে তুই ওর রিলেশন কর, ওটা আলাদা বিষয়। তুই আবার প্যান খুলে টিকটক আয়া টিকটকের পরিবেশটা নষ্ট করতেছিস কেলে? এই কারণেই তো টিকটকারদের নাম খারাপ হয়। তোর মতো 3-4টা টিকটকারদের জন্য পুরো টিকটকের নাম বদনাম। তা আবার পাঞ্জাবি পায়জামা পরে আছে, এইগুলা পায়জামা খুললা পাঞ্জাবি পরে এত যখন সপ্তাহ পাঞ্জাবি পায়জামা দুনোটা খুলে আমার সামনে তোর হোগার ফোটা দেখবি 4 ইঞ্চি বানাই দিছি মাদার চোদার বাচ্চা। নিচের ভিডিওটা দেখেন। গতকালকে আধা ঘন্টার জন্য এয়ারপোর্টে গেছিলাম, শত শত প্রবাসী এই মেহেদি শুভ ভাইয়ার সাথে ছবি তুলতে চাইছে। আমার সাথে ছবি তোলার জন্য ওরা কান্না করে, প্রবাস থেকে লক্ষ লক্ষ মানুষ সারাদিন কান্না করে এই মেহেদি শুভ ভাইয়াকে এক নজর দেখার জন্য। কারণ তারা জানে এই মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং কতটা সম্মানিত একজন সেলিব্রিটি। সো বুঝতে পারছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, বাংলাদেশের কিংবদন্তি, চাঁদপুরের গর্ব, আমাকে দেখা প্রবাসীদের একদম জীবনের স্বপ্ন। আরে ভাই তুই কত বড় হ্যাডামের বাচ্চা, তুই আবার প্রবাসীকে নিয়েও কথা কস। প্রবাসীরা নাকি তোর দেখালে কান্দে, এ মাদার চোদার বাচ্চা। তুই প্রবাসীকে সম্পর্কে কি জানো? প্রবাসীরা তোর মতো এই মেহেদি শুভ রে 5 বার কিনবো 5 বার বেচবো, তুই কি জানোস? তোর টাকার অহংকার দেয় না, ওর কাছে এই পরিমাণ যোগ্যতা আছে, তোর 5 বার কিনা 5 বার পানিতে ডুবাই মারবো মাদার চোদার বাচ্চা। মেহেদি শুভ ভাইয়া আপনাকে চাঁদপুরের গর্ব এবং বাংলাদেশের কিংবদন্তি কে বানাইছে? ভাই এটা আমাকে চাঁদপুরের নারীরা বানাইছে।
কারণ আমি যে সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও করি এবং শিক্ষণীয় ভিডিও করি বাচ্চাদের জন্য, সো এই ভিডিও দেখেই মানুষ আমাকে দেখে অনুপ্রাণিত হয়, আমাকে তারা গর্বিত সন্তান মনে করে চাঁদপুর জেলার। এটা আমার লেভেল, পাওয়ার, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি। তো এবার বুঝতে পারছেন যে আমি কিভাবে হইছি, আর আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া। কি কস মাদার চোদার বাচ্চা, তুই নাকি আবার বাংলাদেশের কিংবদন্তি, চাঁদপুরের গর্ব, তোর আবার মাইয়ারা বানাইছে এটা। তোর যে পুটকির মতো চেহারাটা, এটা দেখে আবার মাইয়ারা তোর পছন্দ করে, আগলা ফাপ্পর দিলেই হইলো মাদার চোদার বাচ্চা। আরে ভাই, তুই যে কত বড় পদ্মারানি বাচ্চা তুই নিজেও জানোস না। তোর নিয়ে যত বড় ভিডিও বানাই নাকি আমি শেষ করতে পারুম না। তোর লেগে যে কত টিকটকেতে ভিডিও ডাউনলোড দিয়েছিলাম, তোর বড় একটা ভিডিও বানাম, কিন্তু তোর এই ভিডিওটি দেখে আমার মানানের পুরো মুডই নষ্ট হয়ে গেছে গা। আর গাইজ, আর ভিডিওটা বড় করলাম না, আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। रेहानी होने एतबार सोहणीए रेहानी होने एतबार ऐदा नी चलदे प्यार सोहणीए ऐदा नी चलदे प्यार।